দিনে যে ইবাদত তোমরা করেছো সেই ইবাদত ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত বাড়িতে গিয়ে একটি কাজ তোমরা না করবে। মাস্টারকে একজন সাহাবা এসে উঠে বলেন, হুজুর আজকে ঈদের দিনে আমরা যে ইবাদত করলাম কেন কবুল হবে না, যদি আমাদেরকে দয়া করে একটু বুঝাই দেন। তখন আমার হুজুর পাক বলেছেন, এই ঈদের দিনে আজকে যে ইবাদত তোমরা করেছো ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত বাড়িতে গিয়ে জনম দুঃখী মা বাবার চরণে এই কথা বলে দয়াল নবী আমার মা ফাতেমার বাড়ি থেকে চলে গেলেন। রাস্তার মাঝখানে দেখেন একটি শিশু কান্না করতেছে। আমার হুজুর পাক বলেন, তোমার আজকে ঈদের দিনে কি হয়েছে, তুমি আজকে এই আনন্দের দিনে রাস্তার পাশে বসে কান্না করতেছো? তখন শিশুকে কিছুটা পানি ছেড়ে দিয়ে বললেন, হুজুর আজকে আপনি যে কথাটা বললেন আজকে ঈদের দিনে আমরা যে ইবাদত করলাম যতক্ষণ পর্যন্ত বাড়িতে গিয়ে দেখি মা বাবার চরণে একটু হুজুর হয়ে যাবে। হুজুর আমি এটা মনে করে কান্না করতেছি, যে চরণে ভক্তি দিলে আমার ইবাদত কবুল হবে, সেই জনম দুঃখী মা বাবা কেউ তো আমার হয়েছে নাই, তখন কি আমার ইবাদত কবুল হবে না? তখন আমার হুজুর মনে করে দিলি সেই কথা বলে হুজুর পাক মা ফাতেমার বাড়ি থেকে রওনা হলেন। বাড়ির দরজার সামনে গিয়ে ডাকলেন, মা। তখন আমার মা ফাতেমা দরজা খুলে দিলেন। দেখেন আমার হুজুর পাকের চাঁদ তরুণ চেহারাটা